লাইক এইদিকে তাকা তুই, তোর কাকির নাচ দে। এখানে হলো জামাইবাবুর এই যে জামা খুলে দিয়ে জামাইবাবু চলে গেছে, আর এই যে আমাদের পণ্ডিত, এবার চুপ করে বলবি না কিন্তু। একটা ছবি তোলো, সামনে নাই বানিয়ে দেবো, জামা কোথায় গেল? ওই যে নাইটি আছে, ওই যে জামা নেই, নাইটি পরে নেবো। হ্যালো গাইস, আমরা ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে। তোমরা ভালো আছো? বলো বলো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা অনেকটাই লেট, কারণ একটু মাঝখানে রাস্তায় কাজ ছিল, সেটাকে ভাবিনি যে করতে গিয়ে লেট হবে, বাট হয়ে গেছে। তো একটা জায়গায় যাচ্ছি, সেটা আমার খুব আনন্দের একটা বিষয় যে আজকে আমার ভাইয়ের রেস্ট্রি হবে, তো সেখানেই আমরা যাচ্ছি, মানে আমার ভাইয়ের বউর বাড়িতে যাচ্ছি আমরা। আর এখানে এই যে অরূপ, আর এখানে গুপু, আর এখানে আমি, আর এখন গাড়ি চলছে। তো চলো, ওখানে সবাই এক্সাইটেড, সবাই ওখানে বোধহয় পৌঁছে গেছে, জানি না এখনো, ফোন করবো এক্ষুনি। তো ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি। তো ফাইনালি চলে এসেছি, অনেক লোকেশন খুঁজে খুঁজে চলে এসেছি, আর এখন ভাই আসছে। এখন আমরা সাইডে দাঁড়িয়ে আছি, এখনো জানি না যে কোন বাড়িটা কোন দিকটায়। তো এইখানে এই যে মাঠ, কি হরিসভা মাঠ, হ্যাঁ হরিসভা মাঠ, ওই তো হরিসভা এখানে ওঠা, মানে এই মন্দিরের, হ্যাঁ পুরো মাঠ। তো আসবে হলো ভাই, এবার কোন দিক থেকে ভাই আসবে সেটা এখনো আমরা বুঝতে পারছি না, আমরা মাঠের এখানে দাঁড়িয়ে আছি। তো আসুক, তারপরে দেখাচ্ছি বরকে, মানে আমার ভাইকে। ওই যে আমাদের বর, নতুন বর আসছে। বর মাথা সরা, মাথা সরা, তুই আবার নতুন বর বলবো না কি বলবো, পুরনো বর। তো এই মাঠেই আমরা পার্ক করাবো, কারণ এই দিকেই যেতে হবে। কি এখানে গাড়ি রাখবো না কোথায় রাখবো জিজ্ঞেস করে নাও। কোথায় রাখবো সরু? কোন জায়গাটা বলতো? তো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাই। এটা আমি এই 4-5 দিন আগে কিনেছি, তো এই সেকেন্ড বার করলাম, ফার্স্টবার তোমাদেরকে দেখানো হয়নি। তো কেমন লাগছে বলো। তার সাথে এই ব্যাগটা মনে হচ্ছে আমিই চলে এসেছি ভাইয়ের বিয়েতে। হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ে, তো আমি সাজবো না তো কে সাজবে। তো আর এইদিকে তো ভাই দাঁড়িয়ে আছে, এখন দাদা বৌদি আসবে, আর এখন চলে আসবে দাদা বৌদি। মানে আমরা ভেবেছিলাম আমরা লেট, কিন্তু ওরাও লেট, ওরাও এখন গাড়ি মানে স্কুটি নিয়ে বোধহয় আসছে। আর আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি, মাঠটা বেশ ভালোই আছে, পার্ক করার জন্য অসুবিধা হচ্ছে না, পার্ক করেছি। তো ওরা আসুক, তারপরে আবার ওদের সাথে মিলে একসাথে ভেতরে ঢুকছি, তখন আবার দেখা করছি। চলো, এবার এই যে ম্যাডাম আর কি স্যার আর ম্যাডাম চলে এসেছে। আমরা ভাবলাম আমরাই লেট, কিন্তু হয়ে গেল এরাই লেট। চলো এবার। আর এই যে জামাইবাবু, মেয়ের বিয়ে, এই যে কিছু বলো, সেই দিনকে কত কিছু বলেছিল, এখন মেয়ের বিয়ে কিছু বলো। ও এই সবাই মিলে ফটো তুলবো। আরে ফটো তুলছি না, এই সবাই আমরা এখন পুরো ফুল ফ্যামিলি এখনো নেই এখানে প্রেজেন্ট। চলো বাড়ি চলো, ফুল ফ্যামিলি তারপরে প্রেজেন্ট দেখাচ্ছি। চলো, আরে আমরা প্রেজেন্ট, ফুল ফ্যামিলি প্রেজেন্ট নেই। গাড়িটা এখানে রেখে দে নাকি? চলো, হ্যাঁ হ্যাঁ, ও গাড়ি চালালেই চলে যাবে। আমরা ওয়েট করছিলাম এতক্ষণ ধরে যে একসাথেই ঢুকবো, একসাথেই ঢুকবো। তাহলে চলো, আবার গিয়ে কথা বলছি। কেন তুই খেতে পাচ্ছিস না? বাবা কি খাচ্ছ বলো? মিষ্টি? সেই মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছো? আচ্ছা খেয়ে নাও। আর এখানে সব চলছে কি রেস্টির ব্যাপারগুলো সব চলছে। আর দাদা ভাই আর ভাইয়ের বউ এখনো আসেনি। আমার ম্যাডাম, এই যে আমার বড় ম্যাডাম, ম্যাডাম সেজে গুজে বসে, আমার ম্যাডাম। আর এই যে আর এক ম্যাডাম, আমার দুই ম্যাডাম, হ্যাঁ দুই ম্যাডাম। কিছু বক্তব্য রাখো, কিছু না বললে হবে, বক বক না করলে হবে। হ্যাঁ দুজনকে সুন্দরই লাগছে, নো ডাউট, একদম। বেড়াতে এসছো? বেড়াতে এসে জামাই জামাই আবার বলছে বেড়াতে। কি করতে এসেছো বাবা? দেখেছো, তোমরা বলতে পারবে না। হ্যাঁ, কি করতে এসেছো একটু বলে দাও। হ্যাঁ, রেস্ট করতে এসেছো? বউ লাগবে তো।
এটা হলো আমার ভাই আর এটা হলো ভাইয়ের বউ। ভীষণ মিষ্টি লাগছে দুজনকেই, দুজনেই লাল লাল সুন্দর করে সেজে গুজে এসে বসেছে, এখন রেস্টই হবে। তারপরেই তো আমাদের ঘোরাফেরা, একটু আনন্দ, একটু গ্রামটা ঘুরে দেখবো, একটু আনন্দ করব। এছাড়া তো আর কি আছে বলো, এদের সুন্দর একটা জীবন শুরু হতে চলেছে। তো সবাই হাসি মুখে আনন্দ করে সব কিছু শুরু করলে দেখবে এদের জীবনটাও খুব ভালো হবে। তো সবাই আশীর্বাদও করছি আর ওরা যেন খুব ভালোভাবে জীবন কাটায়। এই এখন থেকে জীবনটা শুরু, আরও অনেকটা জীবন পেরিয়ে মানে আগাতে হবে ওদের জীবনে। তো সেটাই শুভকামনা করি। আর এই দিকে মানে সবাইকে ডাকা হচ্ছে যেন সবাই এখন এসে তাড়াতাড়ি করে মানে কাজটা কমপ্লিট করা হোক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এবার আমরা একটু ঘুরতে বেরোবো, একটু আনন্দ করব। এখানে হলো জামাইবাবুর এই যে জামা খুলে দিয়ে জামাইবাবু চলে গেছে, আর এই যে আমাদের পণ্ডিত, এবার চুপ করে বলবি না কিন্তু। দেখে নিয়েছে, দেখে নিল, আমি তো আড়াল করলাম। হ্যাঁ না না দেখিনি, ও অত বোঝেনি। আসছে এইখানে লোকানো হচ্ছে জামাইবাবুর জামা। কি অবস্থা, বলবি না বাবান, সিরিয়াস হয়ে থাক। ওই দেখেছো কেমন বদমাশ ও। বাবান আয় চলে, ও না বলে দিচ্ছে, এমন নাই। দেখো জামাটা লুকানো হয়েছে আর আমার ছেলে গিয়ে বলে দিচ্ছে লুকিয়ে গিয়ে। মানে এত বদ হয়েছে না, ওকে না কি বলবো আর বলার মতো। চিস কেন কাজ জামা কে, আমার কাজ বললেই হয়ে গেল নাকি? যা হবে নন্দ বসে, আমার কাজ। কে লোকাবে তোমার জামা? তুমি খুলে ঘুরে বেড়াচ্ছ না জামা খুলে? কেন মামির কোলেই বসতে হবে কেন? দিদার কোলে বস, দুই দিদা বসে আছে, দিদার কোলে বস। সব তো আমাকে দাও কেন গো? হ্যাঁ না, ও বলে কি জামার লুক আছে, শোন না, বলে জামা লোকানো হয়েছে, তুই পপিরই কাজ। হ্যাঁ সাদাই তো তুমি পড়েছিলে, আবার বলছো যে জামা কয়টা পরে মানুষ এই গরমের মধ্যে? আমি একটাই পরেছি। কয়টা পরে মানুষ? সাদা জামাই তো তুমি পড়েছিলে। দেখি এই গেঞ্জিটাই কিনে, ওই তো এইটাই তো পড়েছিল, এটাই পড়েছিল আমার জামা লোকানো হয়েছে। একটা এরকম লাইন পড়েছিল। গেঞ্জি হারিয়ে গেছে। তুই মুখটা বন্ধ রেখে বস। হ্যাঁ জানি আমি। ওই আমি কোথায় যাচ্ছ? জামা খুঁজতে যাচ্ছি। ওইখানে ভেতরে কেউ ফেলেছে, দেখো। কোথায় রাখবে? এখানে রাখার জায়গা আছে? আমরা ফেলে দিয়েছি কি বলে? জানি না কিছু। তুমি কি পরে যাবে? হ্যাঁ ছেলে মানুষ ল্যাম্প হয়ে যেতে পারে। আমি কোথায় ফেলেছি? আমি কি জানি? ওই দিদির আঁচল দিয়ে ভিডিও করতে হবে। এরকম করে তোমাকে আঁচল দিয়ে ঢেকে দিয়ে দিদি চলে যাবে না? আবার কি সালমান খান তো খালি গায়ে সালমান খান থাকে না? জামা পরে কখন দেখতে চায় সালমান খানকে? পোস্টে ঢুকবো আমি, আমি ওর ভিতরে ঢুকবো, ওর ভিতরে মেশুর বডি দেখ, কিছু সিক্স প্যাক জামাটা খুলে দেখো। আঁচল দিয়ে ঢাকার লোক আসছে। হ্যাঁ বডি আছে। জামাটা হারা গেল। একটা ছবি তোলো, সামনে নাই বানিয়ে দেবো। জামা কোথায় গেল? ওই যে নাইটি আছে তো, ওই যে জামা নেই, তুই যে নাইটি পরে নেবো। জামা ভিডিও করছে আর যা আছে তাই করছো, ব্লগ করছে। তোর আঁচল দিয়ে ঢেকে যাবে। এই তো কথা বলবে না, ওর উন্নটাই দিয়ে দিই না। আমি
আমি এরকম করে দিচ্ছিলাম। শালির ওন্না নেবে, আমারটা তো আমার আসলে তো সবসময় থাকে, এবার শালির ওন্না টেনে নেবে। তাহলে একটু ঘুরে আসি। ওই দিকে ওদের জমি ফমি আছে। ওর যায় জমিতে যাবো একটা। জামাটা তো দে। আরে লোকরা দেখালো চাষি হয়ে এসছে। চলো কি যাবে, কি বলছো বলো? সত্যি অসাধারণ অসাধারণ। এই গাছটা খালি দেখো গাইস, এই গাছটা, এখানে আমরা আসবো পিকনিক করতে। হ্যাঁ এইখানটা কিন্তু হেভি লাগবে দেখ পিকনিক করতে। পিকনিক করার জন্য হেভি জায়গা। পিকনিক করার জন্য সত্যি সেরা জায়গা। তোমরা যদি জানতে চাও এই জায়গাটা কোথায় আর পিকনিক করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি জায়গাটা তোমাদেরকে পিন দিয়ে দেবো। হাঁপিয়ে গেছি একটুখানি গাইস। আর একজনকে দেখো হাতে, হ্যাঁ এই দেখো হাতে একটা বড় লাঠি নিয়েছে, নিয়ে হেভি লাগছে। এখানে একটা রিলস বানাই আমরা। পিকনিক হয় তাহলে ইয়াটা এরকম পরিষ্কার থাকা। আর একটাকে দেখো কোথায় উঠেছে, এই দেখো। হাই, এই তো করছি তো, ব্লগ চলছে আমার, সবার সবকিছু চলছে, স্মৃতি হয়ে থাকবে আমার ব্লগের মধ্যে সবার। 10 বছর 20 বছর পরেও যখন বয়স হয়ে যাবে তখন কি দেখো, তোমরা তো থুত্তুরে হয়ে যাবে, তখন আরো দেখতে হবে যে কেমন ছিলে না ছিলে। এটাই একটা স্মৃতি না ব্লগের মধ্যে দিয়ে। আর আমার নায়িকাকে দেখো, নায়িকা তো আমার, এটা আমার নায়িকা, এই তো আমার নায়িকা। আর নায়ক গাছে। দারুণ লাগছে জায়গাটা, সত্যি দারুণ লাগছে। এই যে নায়ক আর নায়িকা পাশাপাশি দাঁড়িয়েছে। আর সত্যি এই কুকুরটা দেখো তখন থেকে আমাদের সাথে সাথে পুরোটা এসেছে। এই দাদা কি রে, ওই যে আর একজন, বাবা দুইজন দেখ, এইরকম একটু ক্যামেরাম্যান হলেই তো ভালো। কি তেঁতুল পার 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 ভাই পার, তেঁতুল পার, তেঁতুল খাবো। এই গাছে তেঁতুল আছে, এই দেখো এখানে শুটিং চলছে। এটা হলো একটা নায়িকা আর একটা হলো নায়ক, দুজনের এখন ফটোশুট চলছে। জায়গাটাই এরকম ফটোশুট করার মতন। এই ভাই পার হিসেবে পার, ওই তোর হলো তেঁতুল পার। দারুণ লাগছে। আমাকে আর কেউ ভিডিও করে দেওয়ার লোক নেই গাইজ, আমার ভিডিও আমি নিজেই করি। কেউ আমার চিন্তা করে না, কিচ্ছু করে না, আমি আমার নিজের চিন্তা নিজেই করছি। ওই দেখো আর একজন গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। দেখো আমি নেল পালিশ পরেছি গাইজ, দেখো কেমন হয়েছে কালারটা বলবে তোমরা। আমার তো ভালো লেগেছে নেল পালিশের কালারটাই, দেখো কাছ থেকে দেখালাম, বেশ ভালো লাগছে। পারো। আর সেটা লাঠিটা রেখো, কুকুরটা আমাদের সাথেই আছে, কিন্তু ওকে বাড়ি নিয়ে যেতে হবে। পারো পারো, হবে হবে, চেষ্টা করো, হবে। ভাইও আসছে লাঠি নিয়ে খুঁজে। এ ভাই এখানে একটা আছে, জানিও পারছে, দেখ। আর একজন নায়িকা, এইদিকে তাকা তুই, তোর কাকির নাচ দেখ। যাই বাবুকে তেঁতুল এনে দিয়েছে, দেখি নাচো। ওই দাও দাও বাবা দাও, এটা পেরে দিয়েছে ওর পাপা আর আমার ছেলে, দাও। ওই পাকা যাইবো দিল তো, থাক থাক আমার হাতের মধ্যে থাকে, থাক দুটোই থাক। ওরা বাবা এখন এ পারতে হয় না, এখন এ পারছে। ওই আমার ভাইকে দেখো, সরে যাও সরে যাও, তেঁতুল পাচ্ছে। এইটা একটা ভুতুড়ে বাড়ি আছে, মানে রাজবাড়ি টাইপের ভুতুড়ে বাড়ি। আর সত্যি সত্যি এরা ভূত দেখতে পেয়েছে। দেখতে পেয়েছি ভূত, সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলবি না। আর একজন হাই ভূত করবে, আর ওর খুব জুতোতে পায়ে। হ্যাঁ এই পুকুরটাই না, হ্যাঁ সুইসাইড করে ফেলেছে। দাঁড়া এইদিকে আসো, তুমি এইদিকে আসো। একটা পুকুর আছে, হ্যাঁ এই বড় বাড়িরই পুকুর, ঠিক আছে? হ্যাঁ
কেউ যেতে পারে না, ওখানে গেলেই কিছু একটা হয়ে যাবে। তবে সিরিয়াসলি আমি বললাম, এটা একদম মিথ্যে কথা না। এখানে ভূত আছে, আর এখানে একটা পুকুরও আছে, দেখাবো যদি দেখতে পাই। এখানে যাওয়ার সময় দেখতে পাবো, যাওয়ার সময় দেখতে পাবো। ওখানে একটা ভূতও নাকি, মানে ওই পুকুরটায় মানে কেউ যাওয়ার সাহস পায় না। অ্যাকচুয়ালি হয় যেখানে অনেক গাছপালা, যেখানে এত কিছু অন্ধকার ব্যাপারটা থাকে সেখানে হয়। তো চলো দেখি পুকুরটা, এই যে এইটা আমরা কাছে যেতে চাইছি না আমি। আচ্ছা, মানে রাজবাড়ি যাদের এই টাইপের বাড়ি তাদেরই ছিল। এখানে বেশ বন্ধ করে দিয়েছে, এখন কেউ কাজ টাজ করে। আচ্ছা আচ্ছা, এই যে এই পুকুরটা, হ্যাঁ আমি সামনে যাচ্ছি না, কাছে যাচ্ছি না, কারণ আমারও একটু ভয় ভয় লাগে এসব ব্যাপার নিয়ে। তো এইখানে ওই পুকুরটা, এটার মধ্যে নাকি ছিল। তো যাই হোক, এই সত্যি কথা, দেখেছো আমাকে দেখেই নড়ছে ও। আর এইদিকে ওর পা ব্যথা করছে, ওকে জুতোটা চেঞ্জ করে দিতে হবে, হাওয়াই চপ্পলটা বার করে ব্যাগের থেকে পরে দিতে হবে। চল চল চলো আগে চলে যাও। চলে যাও ভাই, নিয়ে চলে যাও ওকে। আরে আমার মতন হয় যে ওই যে জুতোর হিল খুলে গেছে, এই যে হাতে জুতো আর দাদার জুতো পায়ে পড়েছে, আর এইদিকে ওর খাড়ি। এইটা না হলে ভালোবাসা, এইটা না হলে ভালোবাসা, হ্যাঁ এইগুলো হলো ভালোবাসা কি? হ্যাঁ কোন গাছটা? তোমাকে গুলি করবে তো? ওই যে আমরা চলে এসেছি গো। না বাইকে বসে পড়বো। হ্যাঁ বাইকে কিসের অসুবিধা হবে? কামান গুলি বেরাবে ওইখান দিয়ে। এই চলো চলো, খিদে পেয়ে গেছে সবার, খিদে পেয়ে গেছে, সব ডাকাডাকি করছে। আমি প্রচুর শুটিং মুটিং করে ফেলেছি সব কিছু। তোমাদের ইনস্টাগ্রাম যারা ফলো করো তারা ইনস্টাগ্রামে দেখতে পারবে। তোর কিসের টাটা? এখন না গো, এখন আমার ব্লগ শেষ হয়নি, অনেক দেরি আছে আমার ব্লগ শেষ হতে। তো চলো খাওয়া দাওয়া করে, বা খাওয়া দাওয়া ওখানে গিয়ে আবার দেখা করছে। সো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আমি একটা রাস্তায়ও ব্লগ মানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ভীষণভাবে অন্ধকার এসেছে, আমার মনে হয় না ওটা দেওয়া যাবে। তাই ভাবলাম বাড়িতে এসে আবার একবার ভিডিও করি, যেটা ভালো লাগবে সেটাই দেব। তো এখানে ও এখন মোবাইল দেখছে, আর এইদিকে গোপু টলি নিয়ে খেলা করছে, আর আমি এখন তোমাদের সাথে আবার ভিডিও করে কথা বলছি। যাই হোক, এখন আর কথা বাড়াবো না, চলে এসেছি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, আমার বাড়িতে। তো এখানে ভিডিওটা একবার শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পাশে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। ও সরি।